1 মাস 2 মাস 3 মাস 4 মাস 1 বছর দেখবেন যে বসের নজরে আসা শুরু করছে। হচ্ছে যে আপনার চাকরি যেখানেই হোক না কেন সবার প্রথমে এই চাকরিটাকে সম্মান করবেন। 87% অফিসের বসরা মানে হচ্ছে এমডিরা নোটিস করে যে, এবং 52% বস মনে করে যারা দেরি করে অফিস থেকে বের হয় তারা আসলে تعانق دمعة الفكر تناجي الله في صبر وترجو رحمة। আমার জীবনে আমি কিন্তু পড়ালেখা করছি ফাইন্যান্স নিয়ে, অর্থাৎ টাকা পয়সা নিয়ে কাজ করছি আমি, কিন্তু আমার পুরো জীবনটা কেটে গেছে মার্কেটিং আর সেলস নিয়ে। সো আমরা যে বিষয়টা নিয়ে ধরেন আপনি এখানে সেলস অ্যান্ড মার্কেটিং নিয়ে ক্লাস করতেছেন, কিন্তু আপনাকে জব করতে হবে হয়তো অ্যাডমিনে। আপনি এখানে গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করছেন, আপনি জানেন যে কত সুন্দর করে একটা সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন তৈরি করা সম্ভব, কিন্তু আপনাকে গিয়ে এখন কাজ করতে হচ্ছে এইচআরে। এটা কিন্তু সম্ভব এবং এটা আপনাদেরকে করতে হবে। আপনি না চাইলেও পেটের দায়ে হলেও দেখা যায় কি আমাকে চাকরিতে জয়েন করতে হয়। আপনি কাজ করছেন হচ্ছে অ্যাকাউন্টিংয়ে, কিন্তু পড়ালেখাও করছেন অ্যাকাউন্টিংয়ে, কিন্তু আপনাকে চাকরি করতে পাঠিয়ে দিয়েছে মার্কেটিংয়ে। সো আমার মানে এই জায়গার মূল প্রতিপাদ্য বা মূল কথার বিষয়টা হচ্ছে যে আপনার চাকরি যেখানেই হোক না কেন সবার প্রথমে এই চাকরিটাকে সম্মান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া করবেন যে এই 28 লাখ বেকারের দেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটা চাকরির সুব্যবস্থা করে দিচ্ছে। হতে পারে বেতন কম, হতে পারে যে আপনার বেতন আজকে 12,000 টাকা দিয়ে শুরু হচ্ছে, 8,000 টাকা দিয়ে শুরু হচ্ছে, কিন্তু মজার মানে মাথায় রাখবেন যে আমার জিনিসটা শুরু হচ্ছে। আমার লাইফে আমি যখন প্রথম চাকরি করছি আমার চাকরি ছিল ঘন্টা বেসিসে। আমি কিন্তু গ্রামীণ ফোনে জয়েন করছি, কিন্তু আমার বেতন হতো ঘন্টা প্রতি। আমি প্রতি 1 ঘন্টার জন্য 100 টাকা করে পেতাম। যদি আমি অফিসে যেতাম টাকা পেতাম, অফিসে যদি না যেতাম আমি কোনো টাকা পেতাম না। এটা ছিল আমার চাকরি, প্রথম চাকরি। এই কারণে চাকরি ছোট হোক বড় হোক সম্মান করবেন, কারণ রিজিকের এই ব্যবস্থা আল্লাহ আপনার জন্য করছেন। আমরা কিন্তু আমাদের রিজিক নির্ধারণ করি না, রিজিক নির্ধারণ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো আপনি সবার আগে এইটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া করেন। যেই দিন যেই সময় চাকরির হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পাবেন, সুযোগ থাকলে ওই অফিসেই 2 রাকাত শুকরিয়া নামাজ পড়ে ফেলবেন যদি সুযোগ থাকে, আর যদি সুযোগ না থাকে বাসায় এসে পড়লেন, কিন্তু 2 রাকাত শুকরিয়া নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আপনি আমার আজকে একটা নতুন জীবনের সূত্রপাত করালেন, আপনি যদি আমাকে সাহায্য না করেন পরবর্তী সফরটা আমার জন্য কঠিন হয়ে যাবে, আর আপনি যদি আমাকে সহযোগিতা করেন আমার জন্য পরবর্তী সফরটা সহজ হয়ে যাবে। ওকে, প্রপার ড্রেস কোড, জামা। আপনারা যেই প্রতিষ্ঠানগুলোতে কর্মরত কাজ করতে যাবেন ওই প্রতিষ্ঠানগুলার প্রত্যেকের নিজস্ব কিছু ড্রেস কোড থাকবে। ধরেন আপনারা যদি কেউ চিন্তা করলেন যে আমি আপনার মার্কেটিং কোম্পানিতে কাজ করব, মার্কেটিং কোম্পানিতে যারা কাজ করে তাদের ড্রেস আপ হয় শার্ট প্যান্ট টাই পরতে হয়। প্রচণ্ড গরম, কিন্তু তারপর আপনাকে টাই স্যুট পরে মার্কেটিংয়ের জন্য দৌড়াদৌড়ি করতে হবে। এখন আপনি যদি বলেন যে না আমি মার্কেটিংয়ের জব কোম্পানিতে চাকরি করি, আমি কোট পরবো ঠিক আছে, কিন্তু আমার অনেক গরম লাগে আমি নিচে লুঙ্গি পরবো, হবে? আমার কি গ্রহণযোগ্যতা থাকবে না কমবে? প্রথমেই বলবে কি এই জোকারটা কে। আপনি যে কোনো প্রতিষ্ঠানেই যান না কেন প্রথমেই বলবে যে এই জোকারটা কে। মানে আপনি চেষ্টা করছিলেন সবার থেকে আলাদা হওয়ার জন্য, এখন সবাই মিলে আপনাকে আলাদাই করে দিবে, ঠিক আছে? পরের দিন আর আপনার অফিসে দেখবেন যে ঢুকতে চাচ্ছেন, কার্ড দিচ্ছেন পাঞ্চ করার জন্য, পাঞ্চ আর নেয় না। স্যার কি হয়েছে স্যার, আমার তো কার্ড পাঞ্চ নেয় না। আপনার চাকরি গতকালকেই নাই হয়ে গেছে, আপনি ওই অ্যাডমিনে যোগাযোগ করে কার্ড জমা দিয়ে চলে যান। তো এই জন্য যে অফিসের ড্রেস কোডটা খুবই সেন্সিটিভ জিনিস। আপনার পোশাক পরিচ্ছদ শুধু যে আপনাকেই প্রকাশ করে বিষয়টা তা না, আপনার অফিসকেও সেটা প্রকাশ করে। আপনি যখন একটা পোশাক ঠিকঠাক থাকবে না, দেখা যাবে কি যে সাথে সাথে আপনার প্রতি যেরকম বিরূপ প্রতিক্রিয়া আসবে, আপনি যে প্রতিষ্ঠানে কাজ করতেছেন সেই প্রতিষ্ঠানের প্রতিও বিরূপ প্রতিক্রিয়া আসবে। তো আমাদের ড্রেস কোড সবসময় যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সো প্রত্যেকটা
প্রতিষ্ঠানে যখন আপনারা কাজ করতে ঢুকবেন, ওই প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট পোশাক পরিচ্ছদের কোড থাকে। ওই পোশাক পরিচ্ছদটাই আমরা কি করব? ভেরি গুড। মোজা হইতে সাবধান। ড্রেস তো আপনি সুন্দর ভালো মতো পরে যাচ্ছেন অফিসে, কোনো সমস্যা নাই, কিন্তু মোজা মানে এটা তো ভদ্র ভাষায় মোজা, আমি বাংলা ভাষায় বলি মোজা হইতে সাবধান। মোজা একটা ডেঞ্জারাস জিনিস। যখন আপনারা সকালবেলা অফিসে যাওয়ার জন্য মোজা হইতে সাবধান। ড্রেস তো আপনি সুন্দর ভালো মতো পরে যাচ্ছেন অফিসে, কোনো সমস্যা নাই, কিন্তু মোজা মানে এটা তো ভদ্র ভাষায় মোজা, আমি বাংলা ভাষায় বলি মোজা হইতে সাবধান। মোজা একটা ডেঞ্জারাস জিনিস। যখন আপনারা সকালবেলা অফিসে যাওয়ার জন্য মোজাটা পরবেন, যদি এমন কোনো মানে প্রতিষ্ঠানে কাজ করা লাগে যেখানে আপনাকে আসলে শার্ট প্যান্ট মোজা জুতা পরতে হচ্ছে, জাস্ট সকালবেলা অফিসে যাওয়ার আগে পায়ে একটু আপনি পাউডার দিয়ে নেবেন। দুইটা পায়ে ভালো মতো পাউডার দিয়ে আপনি মোজাটা পরে নেবেন। ইনশাআল্লাহ সারাদিনে কোনো স্মেল হবে না, ইনশাআল্লাহ। এখন আপনি জোহরের ওয়াক্তে যদি আবার নামাজ পড়ার সময় পা ভিজাতে হয়, তাহলে কিন্তু চেষ্টা করতে হবে আরেকবার পাউডার দিয়ে দেওয়ার জন্য। আমরা আরেকটা মিস্টেক করি, যারা মসজিদে গিয়ে নামাজ পড়বো, অফিসে যারা থাকি, দেখা যায় যে ভাইয়ারা নামাজ পড়ার জন্য অজু করে ওই ভেজা পায়ে মোজা পরে ফেলে। ভয়াবহ দুর্ঘটনা ঘটবে কিন্তু এরপরে। যদি সেটা কখনো কোনোদিন হয়ে যায়, চেষ্টা করবেন আর জুতা না খোলা। হইতেই পারে, সবসময় তো সব সিচুয়েশন আমাদের কন্ট্রোলে থাকে না। তো যদি ওইরকম হয়, মোজা খুলবেন না। বুঝাতে পারছি স্যাররা? ওকে। ঘাম হইতে সাবধান। এখন স্যার গন্ধ না হয় আমি আটকাবো, ঠিক আছে, ঘাম কেমনে আটকাবো গরমকালে? মূলত আপনি যদি ঘামেন, ঘাম আপনি আটকাতে পারবেন না। এটা আটকানোর ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দেয় না। এখন আপনি কিছু কিছু প্রস্তুতি নিতে পারেন যেন আপনি কোনো বাজে ধরনের সিচুয়েশনে না পড়েন। কি করতে পারেন? এক নম্বর হচ্ছে, ঘামের মূল সমস্যাটা কি? কাপড় চোপড় ভিজে একেবারে বিশ্রী দেখা যাবে। তো এই জন্য সবসময় পকেটে একটা রুমাল রাখেন, যেন আপনি মানে ঘাম, অনেকে বেশি আমরা ঘামি, অনেকে কম ঘামি। যারা বেশি ঘামি তারা যেন আসলে চেষ্টা করি যে যখনই ঘামবো আমি যেন ঘাম মুছে ফেলতে থাকি। আর ঘাম মুছে ফেলার পরেও আরেকটা যে জিনিসটা হয়, সেটা হচ্ছে ঘাম শুকানোর পরেও কিন্তু ওই মোজার মতোই ঘটনা ঘটে। এইখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য হচ্ছে সবসময় পকেটে একটা আতর রাখেন। 2 নম্বর হচ্ছে যে আমাদের বগলের নিচে একটু পাউডার দিয়ে ব্যবস্থা করেন সকালবেলা বের হওয়ার সময়। তুলনামূলকভাবে দেখবেন যে স্মেল অনেক কম হবে। রেক্সোনা দিতে পারেন, আপনার ওই হালাল অনেকগুলো আছে এখন, ওই যে বর্তমানে আন্ডার আর্মস বলে, আন্ডার আর্মস পাওয়া যায়, আপনারা আন্ডার আর্মস ব্যবহার করবেন, একদম সারাদিনের জন্য নিশ্চিন্ত। কখনো অফিসে দেরি করবেন না। আপনার অফিস টাইম 9টায়, আপনি অফিসে পৌঁছাচ্ছেন 9:15 এবং প্রত্যেক দিনই আপনি অজুহাত দিতেছেন যে আজকে রাস্তায় জ্যাম ছিল, বাচ্চাকে স্কুলে দিতে গেছিলাম, আমার বাবাকে আমি ওষুধ দিয়ে আসি, নানান রকমের নানান ঘটনা আমরা আসলে বলতেছি অফিসে। অফিসে কোনোদিন দেরি করবেন না, বরং চেষ্টা করবেন সবসময় 30 মিনিট আগে আসতে। কেন? 87% অফিসের বসরা মানে হচ্ছে এমডিরা নোটিস করে যে কারা কারা আগে আসছে। আমাদের দেশে একটা প্রচলিত ধারণা আছে যে যত শেষ করে বাসায় যাওয়া যায়, বাসায় এসে মনে করেন তার আসলে ধরেন বাসায় শান্তি নাই, বা বাসায় তার কোনো কারণে ভালো লাগে না, বা বসকে মনে করেন সে একটু বেশি কাজ দেখাতে চায়। এই কারণে তারা কি করে যে সারাদিন শেষে তারা রাতের 8টা-9টা পর্যন্ত আপনার অফিস করতে থাকে, দেখানোর জন্য যে বস আমি কিন্তু খুব কাজ করতেছি। কিন্তু 87% বস নোটিস করে যে অফিসে আসলে সকালবেলা কে আগে ঢুকছে, এবং 52% বস মনে করে যারা দেরি করে অফিস থেকে বের হয় তারা আসলে আকাইম্মা নয়তো তেলবাজ। সো 87% বস সবসময় নোটিস করে যে অফিসে কে আগে আসছে। তার কারণ কি, যখন অফিস আপনার ফুল ভরা থাকে, ধরেন এখানে আপনারা সমস্ত সবাই আমার এমপ্লয়ি, আমি সকালে আসছি, আমি বস কিন্তু সবার আগে অফিসে ঢুকে সাধারণত। কোনো কোনো প্রতিষ্ঠান আছে যেখানে বস পরে ঢুকে, বাট বেশিরভাগ প্রতিষ্ঠানে বস অনেক আগে ঢুকে সকালে, কারণ তার ব্যবসার জন্য একটা মায়া আছে। সে যখন আসে, এখন আপনারা মনে করেন সবাই একসাথে আসেন, আপনাদেরকে আমি বেশি নোটিস করব
নাকি ধরেন আমাদের একজন ভাই সকালবেলা আসছেন, আসার পরে আমাকে সালাম দিচ্ছেন, আমি তাকে আগে নোটিস করব। 1 মাস 2 মাস 3 মাস আপনি দেখবেন যে কোনো একটা বিচিত্র কারণে ওই বসের চোখে এই ভদ্রলোক পরিচিত হয়ে গেছে এবং তাকে সে নাম ধরে চিনে। তো অফিসে কখনো দেরি করবেন না ইনশাল্লাহ, এবং অফিসে সবসময় আগে আগে যাওয়ার চেষ্টা করবেন। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 1 বছর দেখবেন যে বসের নজরে আসা শুরু করছে, এবং যখনই বসের নজরে আসা শুরু করবেন, বস কি করবে, আপনি যে রোজ কাজ করেন এর বাইরে আপনাকে ছোট ছোট কিছু কাজ দেওয়ার চেষ্টা করবে। সিয়াম এটা একটু করে দাও তো, ওইটা একটু করে দাও তো। এই যে আপনি এক্সট্রা কাজ করার সুযোগ পাইলেন, তার মানে আপনি ধরে নিতে পারেন যে নেক্সট প্রমোশন আপনার, যদি আপনি কাজটা করতে পারেন। বুঝতে পারছি স্যার?